দিগার দিনদার ইমানদার মুত্তাকিন, আজকে চট্টগ্রাম জেলার অন্তর্গত ডাবল মোরিং 12 কোয়ার্টারের IW কলোনি প্রাঙ্গণে শিকলবাদা সংঘ ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পবিত্র ফাতেহি আজদাহম উদযাপন উপলক্ষে 24তম বিশাল মিলাদ মাহফিলের সম্মানিত যিনি প্রধান অতিথি, আপনাদের এই চট্টগ্রাম 10-এর সংসদ সদস্য জনাব আলহাজ মহিউদ্দিন বাচ্চু সাহেব, আজকের মাহফিলের যিনি মেহমানে আলা আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতে, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, পড়েন আমিন। সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক ইসলামী স্কলার ডক্টর আল্লামা শেখ মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি সাহেব সম্মানিত প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেছেন। মুফতি সৈয়দ মুকাররম বারি মাদ্দাজিল্লাহুল আলী আলোচনা পেশ করবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা মাওলানা মুফতি মোহাম্মদ ইলিয়াস হুসাইনি সাহেব সহ মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন, আপনাদের এই এলাকার 12 নং সরাইপাড়া ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর আলহাজ সাবের আহমেদ সওদাগর সাহেব। মাহফিল উপস্থিত থাকবেন হাজী শামসুল হক সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ আমিনুল হক দোলন সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি, আমার সামনে বসে থাকা এবং মাইকের আওয়াজ শুনছেন দাড়িপাকা বুড়ো মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, মোহাব্বতের আওয়াজে সালামের জবাব প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই জান্নাতের বাগান হয়েছে, আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আপনারা জানেন একজন বেজার, তিনি হচ্ছেন মিস্টার ইবলিস শয়তান, ঠিক না বেঠিক? শয়তান বেজার, আপনারা খুশি। আপনাদের চাইতে আরো বেশি খুশি একটা দল আছে। ওই দলটা দুনিয়ার কোনো দল নয়। ওই দলটা হচ্ছে আজকের জান্নাতের বাগানে যারা যারা উপস্থিত হয়েছেন, এ মাহফিলে যারা শরীক হয়েছেন, তাদের প্রত্যেকের কবরস্থ অন্ধকার কবরে আছেন ওই আহলে আওলাদরা সবচেয়ে বেশি খুশি হয়েছেন। কেন? আলোচনার ধারাবাহিকতা আমি সেদিকে নিয়ে যাচ্ছি। গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আমি আমার আলোচনার ধারাবাহিকতা আমি আহলে বায়াতের মর্যাদার উপরে আলোচনা করব। তার প্রারম্ভিকায় আপনারা যারা আসলেন, আপনাদের কবরবাসী তারাও খুশি। কেন খুশি আমি আপনাদেরকে সেটা বলার চেষ্টা করতেছি। অন্ধকার কবরের মধ্য থেকে বৃহস্পতিবার দিবাগত রাত্রে, মানে শুক্রবার আগন্তক রাত্রে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা কবরের বাসীর রুহুগুলাকে উন্মুক্ত করে দেয়। আর ওই রুহুগুলা উন্মুক্ত হওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে তাদের আওলাদের কাছে চলে আসে। আওলাদের কাছে আসার পরে ওই আওলাদগুলার কাছে যখন আইসা দেখে দুনিয়ার সন্তানেরা মাহফিলের মধ্যে বসে আছে, জান্নাতের বাগানের মধ্যে বসে আছে, ওই কবরবাসীগুলা যখন কবরের মধ্যে ফিরে চলে যায়, হাদিসে কুদসির মধ্যে প্রমাণ পাওয়া যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে জানায়া দেয়, ওই কবরবাসীগুলা যখন কবরের মধ্যে ফিরে যায়, কবরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তাদের কবরের মধ্যে আর কোনো আযাব দেখা যায় না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমার কবরের মধ্যে আমি কঠিন আযাব দেখতে পাইলাম, এখন তো কবরের মধ্যে ফিরে আসার পরে আর কোনো আযাব দেখতে পাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা গো, ওই কবরের মধ্যে কেমনে তুমি আযাব দেখবা? কারণ দুনিয়াতে তোমার সন্তান, দুনিয়াতে তোমার মা, দুনিয়াতে তোমার বাবা, দুনিয়াতে তুমি তোমার যে আওলাদদেরকে রেখেছো, ওই আওলাদগুলা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, দুরূদ শরীফ পড়ে। এগুলা পড়ার কারণে তুমি যখন তাদের পাশে দিয়ে এসে ঘোরাফেরা করতেছ, আল্লাহর কসম আজকে প্রত্যেকটা কবরবাসীর রূহগুলা আমাদের ডাইনে বামে ঘোরাফেরা করতেছে। হাদিস শরীফের আলোকে আমার নবী বলতেছে, ওই কবরবাসীগুলা আপনার আমার সামনে হাতগুলা কেমন ভাবে বাড়ায়া দেয়, হাতগুলা বাড়ায়া দিয়া একটা ভিক্ষুক যেমন ভাবে মানুষের কাছে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায়, আপনার আমার বংশের মানুষ যারা কবরে তারা আমাদের সামনে এমন ভাবে হাত বাড়িয়ে দিয়ে রেখেছে আর বলতেছে, ও আমার আওলাদেরা, আমাদের মাগফিরাতের জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমার জন্য দোয়া করো, ওয়া ইনফাযু আহাদিহিমা, আমাদের মনের আশা পূরণের জন্য দোয়া করো। যখন আপনি দোয়া করেন, ওই কবরবাসীগুলা কবরের মধ্যে যায় দেখে তাদের কবরের মধ্যে নাজাতের ফয়সালা হয়ে গেছে। আর যদি আইসা দেখে আপনি তাদের জন্য
দোয়া করেন না। আপনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন, আপনি দুনিয়ার ঘরের মধ্যে টিভি সিরিয়াল দেখে ব্যস্ততা দেখাচ্ছেন। আল্লাহর হাবিব বলে ওই কবরবাসীগুলা কবরে যাওয়ার পরে গো, ওই কবরের মধ্যে যায় দেখে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। ফি নারি জাহান্নামা খালিদিনা আবাদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের অতল গহ্বরের মধ্যে রেখেছেন। শুধু তাই নয়, খালিদিনা ফিহা আবাদা, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জ্বলতে থাকবে। আল্লাহর হাবিব বলে ওই জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে একটাই মাত্র কারণ, তারা আওলাদরা তার জন্য দোয়া করেন নাই। আর আজকে এই শিকল বাঁধা সঙ্গের ক্লাবের এত সুন্দর জান্নাতের বাগানে যারা বসলেন, আইডব্লিউ কলোনির মধ্যে এই জান্নাতের বাগানে আপনারা যারা বসলেন, পর্দার অন্তরালের মা বোনেরা যারা বসলো, একবার যদি এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আপনি আপনার আওলাদদের জন্য দোয়া করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বংশের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলতেছেন তাদের কবর আযাব মাফ করে দিবে, আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনি দুনিয়াতে যদি মাটি কাটেন, মাটি কাটার জন্য আপনাকে 300 টাকা বেতন দেওয়া হবে, 500 টাকা বেতন দেওয়া হবে। আপনি যদি দুনিয়াতে কোনো কর্ম করেন, ওইটার জন্য দৈনিক আপনাকে 500-1000 টাকা বেতন দেওয়া হবে। আর আপনি যদি কবরবাসীর জন্য দোয়া করেন, আপনার মনে প্রশ্ন জাগতে পারে তার জন্য দোয়া করলে আমাকে কি দেওয়া হবে আমি তো জানি না। আমার রাসূল বলতেছেন তাদের জন্য দোয়া করলে ও মাগফিরাতু লাহুমা, তারাও আপনার জন্য কবর থেকে দোয়া করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, আমরা সকল কবরবাসীদের জন্য মাগফিরাত কামনায় দোয়া করব। আর সেই দোয়া করার আগে আজকে আমরা আহলে বায়াতের আলোচনা শ্রবণ করব। ওই আহলে বায়াতের আলোচনা শ্রবণ করার আগে একটাবার মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করেন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া। আপনারা বলেন ওই আমাদের বংশের মানুষের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নেই? কেন দোয়া করবেন? যার জন্য দোয়া করবেন হয় সে আপনার বাবা, নয় আপনার মা, নয় বংশের যে কোনো মানুষ। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন, আমাদের বংশের মানুষের চাইতে জিনারা আমার রসুলের বংশ, তিনাদের দাম কম না বেশি? জি, কত বেশি? অনেক বেশি। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল প্রকার অপবিত্রতা দূর করে যারা নবীর বংশধর তাদেরকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ নাই? তাহলে আপনারা বলেন আমরা বান্দা কার? আরো জোরে। আল্লাহ পাক আমাদেরকে বান্দা বানানোর পর আমাদের একটা দায়িত্ব দিয়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের রসুল বানিয়ে পাঠিয়েছেন। ঠিক না বেটি? এখন আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহকে মানতে চাও, মানতে চাইলে রসুলকে মানো। আপনি ঢাকা যাবেন, কোথায়? ঢাকা যাওয়ার জন্য গাড়ি লাগে কি লাগে না? গাড়িতে চড়তে হলে ভাড়ার প্রয়োজন আছে না নাই? ভাড়ার টাকা ইনকাম করার জন্য কষ্ট করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আর ডাইনে বামে নয়, সরাসরি আমার আলোচনার ধারাবাহিকতায় আমি চলে যাই। আমার আল্লাহ বলে, বান্দারা, আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য তোমার একটা মাধ্যম লাগবে। জি, মাধ্যম লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই মাধ্যমটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কই, জগতের উম্মতের দলেরা, ওই মাধ্যমটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বললেন, আপনি বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম। দুনিয়াতে দেখবেন অনেক মুনাফিকেরা, অনেক বেঈমানেরা, বাতিল ফেরকারা উদাহরণ দেয়, আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, ওই আল্লাহকে আমরা মানব। দুনিয়াতে কোনো কিছু ক্রয় করার জন্য দালাল ধরা হয়, মানুষগুলো আপনাকে উদাহরণ দিবে, আল্লাহকে আপনি আল্লাহর বান্দা হইয়া সাধারণভাবে ধরবেন। রাসূল ধরবেন কেন? রাসূলকে মাধ্যম বানাইলে, কাউকে উসিলা বানাইলে সেটাকে ওই
বেয়াদবের দলেরা বেঈমান অথবা দালাল বলে সাব্যস্ত করে। আল্লাহ বলে দালাল নয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য উত্তম মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, IW কলোনির আমার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার আমার আল্লাহকে পাওয়ার জন্য রসুলের এতাআতের প্রয়োজন, রসুলের ইত্তেবা প্রয়োজন। এবার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে, হে আমার উম্মতের দলেরা, আমি রসুলকে যারা ভালোবাসো, তোমরা আমার আহালকে ভালোবাসো, তোমরা আমার আওলাদকে ভালোবাসো, আমার বংশধরকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনার আহাল কারা, আপনার আওলাদ কারা, আপনার বংশধর কারা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছেন, আমার আহাল কারা তোমরা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আহাল কারা? এবার আমার নবীর হাদিস শরীফ লক্ষ্য করেন, তিরমিজি শরীফের হাদিস। খরাস্তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন ফজরের সময় আমার নবী ওনার ঘর মুবারক থেকে বের হয়ে গেলেন। আমার নবী বের হওয়ার পরে আমার রহমাতুল লিল আলামিন নবীজি দাখালতুল বাইতাল ফাতেমা, আমার নবী মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে প্রবেশ করার পরে আমার রাসূল আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে পাঞ্জাতন বলে সালাম প্রদান করলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত বলে সালাম প্রদান করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম প্রদান করলেন, আমার নবী লক্ষ্য করে দেখলেন আমার নবীর সামনে নবীর কলিজা টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করলেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার নবীর উম্মতের দলেরা, যখন আমার নবীর সামনে মা ফাতেমা আগমন করলেন, আমার নবী জিজ্ঞাসা করে, হে ফাতেমা, তুমি তো আমার সামনে আগমন করলা, আমার কলিজার টুকরা জামাতা মানে তুমি ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? এবার আগমন করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করার পরে আমার নবী ডাকলেন, ও ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তারা দুইজন আগমন করলেন। আমার নবী আছেন একজন, হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী যখন মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন, নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর পরা ছিল। কি রঙের চাদর পরা ছিল? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর মুবারকটা পইরা নবীর কন্যার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করার পরে নবী আমার বলতেছে, দাখালতু ফাতেমা, ও ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। সুম্মা দাখালতু আলিয়ান, হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার বলে, সুম্মা দাখালতু হাসাইনা, হযরত ইমাম হাসান আমার চাদরের নিচে প্রবেশ করো। সুম্মা দাখালতু হুসাইনা, ইমাম হুসাইন তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার মাঝখানে, মা ফাতেমা ডাইনে, মৌলা আলী বামে, ইমাম হাসান ডাইনে, মা ইমাম হুসাইন বামে, হইল মাত্র 5 জন। জোরে বলেন কয়জন? এবার একজন আশিক রাসূল বলতেছে, এ 5 জনকে বলা হয় আহলে বায়াত। আমার নবী চাদরের নিচে ঢুকাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হচ্ছে আমার আহলে বায়াত। জি জি জি, আহলে বায়াত। একজন আশিক বলতেছে, ও মনোবাই, আমার নবী যে সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, স্বামী নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা,
যখন আমার নবী এই চারজনকে ভিতরে ঢুকাইলেন, এবার আমার নবী বলে এরা আমার আহলে বায়াত, এরা হলো আমি নবীর বংশধর। আমাকে সাবজেক্ট দিয়েছেন আহলে বায়াতের গুরুত্ব, এদের কত দাম, এদের কত মর্যাদা। এবার আমার রসুল আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ বললেন, ও আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদেরকে সম্মান করেন এবং এদেরকে আমি আল্লাহ পবিত্র বানাইলাম। আমি জানতে চাই, আল্লাহ কাউকে পবিত্র বানাইলে ওই পবিত্রটা কি কম পবিত্র না বেশি? জোরে বলেন, কম পবিত্র না বেশি? এবার আমার নবী বলে, এদেরকে যারা ভালোবাসবে তারা হবে জান্নাতি, এদেরকে যারা মোহাব্বত করবে তারা হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? আপনি নবীর কাছে জানতে চাই। এবার আমার নবী শিখিয়ে দেয়, এক নাম্বার, এদের সদস্যদের মাঝে আমি আছি এক নাম্বার। আমি নবীকে আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি নবীর সম্মান আল্লাহ বাড়াইছেন। আল্লাহর চাইতে সম্মান কেউ বাড়াইতে পারবে না, এই জন্য সম্মান করবা। দুই নাম্বার, আমি নবীর পরে এই সদস্যদের মধ্যে একজন আছে, যার নাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা, তোমরা তাকেও সম্মান করবা। বলে কেন? আমার নবী বলতেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী আলমের শহর, হযরত আলী সেই শহরের দরজা, এই জন্য হযরত আলীকেও সম্মান করবা। দুই নাম্বার, আমার মা বোনেরা যারা যারা আলোচনা শ্রবণ করতেছেন, ওনারা তো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, ওনারা কার সাথে জান্নাতে থাকবেন? আমার নবী বলে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী, এই জন্য মা ফাতেমার সম্মান করবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান বুঝলাম, আপনার আহলের সম্মান বুঝলাম, হযরত আলীর সম্মান বুঝলাম, মা ফাতেমার সম্মান বুঝলাম, কিন্তু মা ফাতেমার দুইটা সন্তান, এদের সম্মান আমি কেমনে বুঝবো? আমার নবী বলে, ও যুবক ভাইয়েরা, আজকে শিকল বাজার সংঘ ক্লাবের যত উদ্যোগের যুবক ভাইয়েরা মাহফিলের ইন্তজাম করেছে, এলাকাবাসীরা সহযোগিতা করেছে, তোমরা যে মাহফিলের ইন্তজাম করলা, কেন করলা? লাভটা তোমাদের কি হবে? আমার নবী বলে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। আজকে যত যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, আজকে যত যুবকেরা মাহফিলে বসেছে, যত যুবকেরা মাহফিলে সহযোগিতা করেছে, তারা সবাই ইমাম হুসাইন হাসাইনের সঙ্গে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, তাদেরকে সম্মান করবেন তাদের যোগ্যতার কারণে, শুধু কি এই জন্য সম্মান করবেন? আল্লাহর হাবিব বলে না রে না, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবীজি গো, আপনি বলেন না এদেরকে সম্মান করার একটা কারণ আপনি নবী আমাদেরকে শিখিয়ে দেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, আমি নবী এদেরকে বড় ভালোবাসি, আমি নবী এদেরকে বড় মোহাব্বত করি। আমার রসুল বলে, কেমন মোহাব্বত করি, কেমন ভালোবাসি? তোমরা আমি নবীর জবান মোবারকের কথার দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াতের সম্মান, আহলে বায়াতের সম্মানের ব্যাপারে আপনি নবী কি প্রদান করেছেন? বলে, আমি নবী বলতেছি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিতেছে। আহলে বায়াতের হিকমতের মর্যাদা যারা বুঝতে পারলো, তারা দুনিয়াতে জান্নাতি হয়ে ইন্তেকাল করলো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে জানতে চাই? আমার নবী বলতেছে, আমার আহলে বায়াত যারা, এরা হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। নূহ নবীর জামানায় প্লাবন হওয়ার কারণে অনেক মানুষ ওই প্লাবনের মধ্যে প্লাবিত হয়েছে, ডুবে গিয়েছে। আর আমার রসুল বলে, ওই নূহ নবীর নৌকাতে যারা উঠেছে ওই মানুষগুলা বেঁচে গেছে। যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারাও বেঁচে যাবে। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আহলে বায়াতকে ভালোবাসলে দুনিয়ার মানুষ বেঁচে যাবে। নবীজি, তাদের ভালোবাসার ব্যাপারে আপনি আমাদেরকে আরো কিছু ইঙ্গিত প্রদান করেন। নবী আমার বলে, আমি দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী, একদিন মসজিদে নববীর মধ্যে আমি নবীজি সুন্দর করে ফজরের নামাজের পরে বসে রইলাম। আমি নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে রইলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে থেকে হঠাৎ করে বের হয়ে ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আগমন করার পরে আমি দয়াল নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ডান রান মুবারকের উরুর মধ্যে বসাইলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাম রান মুবারকের উরুর মধ্যে বসাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে এত সুন্দর করে বসাইলেন কেন? নবী আমার বলে, আমি বসানোর পরে আমি নবীজি আর একটা কথাও বলি নাই। নবীজি কেন? আমার নবী বলেন, আমি কথা না বলার কারণে আমার আল্লাহ পাক আসমান থেকে সাথে সাথে জিব্রাইলকে নাজিল করেছেন।
আচ্ছা বলেন, জিব্রাইল কি আল্লাহ পাক দুনিয়াতে সাধারণ কোনো কাজের জন্য পাঠায়? অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কাজ। মদিনার কামলিওয়ালা নবী বলে, উম্মত, যখন হযরতে জিব্রাইল আগমন করলেন গো, আমি দেখলাম হযরতে জিব্রাইল আমার সামনে এসে বসে রইলেন, আর আমি নবীর সামনে এক চোখে কান্না, অন্য চোখে আমি নবীর দিকে কেমন করে জানি তাকিয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া কি জিব্রাইল, ও হযরতে জিব্রাইল, আপনি আমার সামনে বসে রইলেন, কারণটা কি আপনার কাছে আমি জানতে চাই। নবী আমার বলে, হে জিব্রাইল, আমার কাছে আসার কারণটা তুমি আমাকে একটা বার বলে দাও। এবার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান রান মুবারকের মধ্যে যাকে আপনি বসায় রাখলেন আর বাম রান মুবারকের মধ্যে আপনি যাকে বসায় রাখলেন, আমার আল্লাহ আদেশ করেছেন গো নবী, এদের দুইজনের মধ্য থেকে আপনি একজনকে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া লাগবে। আমার রাসূল বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমি রাসূল এই দুইজন নাতিকে বড় ভালোবাসি, এদেরকে বড় মোহাব্বত করি, আমি রাসূল এদেরকে দিতে পারবো না, তুমি চাইলে আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাও। আমি নবীর দুইটা সন্তান আছে, একটা সন্তানের নাম ছিল তৈয়ব আর একটা সন্তানের নাম ছিল তহের। এই দুইটা ছেলে সন্তানের মধ্য থেকে আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ যেন আমার একটা সন্তানকে নিয়ে যায়। জিব্রাইল আমার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ নবী বলেছে নবীর একটা সন্তানকে নিয়ে আসতে, তবুও আমার নবীজি নবীর নাতিদেরকে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, সন্তান কেন আপনি ভালোবাসার কথা, আপনি যে আপনার নাতিকে বেশি ভালোবাসেন। নবী কই, ও উম্মতের দলেরা, আমি আমার নাতিদেরকে কেন ভালোবাসি কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারবা, অল্প কিছুদিন যাওয়ার পর তোমরা বুঝতে পারবা। নবী যখন এই কথাটা বললেন, হযরত জিব্রাইল আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ নবী নবীর নাতিদেরকে কোরবানি দিবে না। আমার নবী বলেছে নবীর কলিজার টুকরা একটা সন্তানকে কোরবানি করে দিবে। আমার আল্লাহ ওই আদেশ মোতাবেক আমার নবীর একটা সন্তান হযরতে তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমার নবী ওনাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহর রাস্তার মধ্যে উনি চলে গেলেন। এবার আমার আল্লাহ অল্প কিছুদিন পরে আমার নবীর কাছে আবার জিব্রাইলকে পাঠাইলেন। ওই দিনও সেম ভাবে আমার নবীর সামনে হযরতে জিব্রাইল আগমন করলেন। লক্ষ্য করে দেখলেন আমার নবীর ডান রান মুবারকের উপরে আর বাম রান মুবারকের উপরে ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইলেন। এমন টাইমে হযরতে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি, এদের থেকে একজনকে আমার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য। আমার নবী কয়, ও জিব্রাইল, অল্প কিছুদিন আগে না আমার আল্লাহ এই খবর পাঠাইছেন, আজকে আবার কেন পাঠাইছেন? জিব্রাইল বলে, আমার আল্লাহ কেন পাঠাইছেন আমার আল্লাহ এটা সবচাইতে বেশি ভালো জানে। আমার আল্লাহকে যা বলো, ও জিব্রাইল, আমি এই সন্তানের মধ্য থেকে দুইজন থেকে একজনকেও দিতে পারবো না। আমার আল্লাহকে বলো আমার আরেকটা সন্তান আছে যার নাম তহের, আমার আল্লাহ যেন তাকে নিয়ে যায়। জোরে জোরে পড়েন না বাবা, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার, আজকে এত সুন্দর IW কলোনি জান্নাতের বাগানের বাবাজিরা, বন্ধুরা, নবী আমার নবীর দ্বিতীয় সন্তানটাকে আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে দিলেন। দুইজন সন্তানকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীর আদেশ মোতাবেক আল্লাহ রাস্তার মধ্যে কবুল করে ফেলেছে। এমন ভাবে দুইজনকে যখন নিয়ে গেলেন, আমার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করে, আল্লাহ আপনি তো আপনার বন্ধুর নাতিকে চাইছেন, আপনার বন্ধু না সন্তানকে দিয়েছে। দ্বিতীয়ত আপনার বন্ধুকে আপনি বলেছেন আপনার বন্ধুকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আরেকটা নাতিকে দেওয়ার জন্য, আপনি তো আপনার নাতিকে দেন নাই, আপনি আপনার আরেকটা সন্তান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এদেরকে দিলেন, আমি মানতে পারলাম, বুঝতে পারলাম নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনি আপনার সন্তানের চাইতে নাতিরে কেন ভালোবাসেন?
আমার নবী বলে অপেক্ষা করো, অপেক্ষা করো উম্মত রে, আমার এ দুইটা সন্তানকে দিয়া আমি নবী আমার কোনো ফয়দা আল্লাহর কাছ থেকে নিতে পারবো না। আমার দুইটা নাতিকে দিয়া আমি আমার ফয়দা হাসিল করতে পারবো। এই জন্য আমি আমার দুইটা নাতিকে দেই নাই, আমি আমার দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এবার অল্প কিছুদিন যাওয়ার পরে আমার আল্লাহ পাক আবার আমার নবীর কাছে জিবরাইল রে পাঠাইছে। জিবরাইলা শিয়া বলে, জিবরাইলা শিয়া বলে ওগো নবী সরোয়ার, আল্লাহ তাআলা ডাকে বারে বারে বলেন, আল্লাহ তাআলা ডাকে বারে বারে বলেন। জিবরাইলা শিয়া বলে, জিবরাইলা ওগো নবী সরোয়ার, ডাকে আল্লাহ আপনায় বারে বারে বলেন, ডাকে আল্লাহ আপনায় বারে বার। ওরে বলে নবী ইয়া রাসূল, আপনার নাতি দিবেন আল্লাহ করছে কবুল গো। নবী বলে দেয়া যাবে না, নবী বলে দেয়া যাবে না, জানাও তিনি সায়া আমার, আল্লাহ আমার ডাকে বারে বার বলেন, আল্লাহ আমার ডাকে বারে বার। হায়রে জিবরাইল আসিয়া বলে ওগো নবী সরোয়ার, ডাকে আমার আল্লাহ বারে বার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রথম আসার পরে আমার নবীজির একটা সন্তানকে দিলেন, দ্বিতীয়বার আসার পরে আমার নবীজির আরেকটা সন্তানকে দিলেন। জিবরাইল এতদিন পরে আবার আসলা, জানতে চাই আজকে তো আমার কোনো সন্তান নাই, আমার আল্লাহ কেন পাঠাইছে? জিবরাইল এই কথা বলার সাথে সাথে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী জিজ্ঞাসা করে, জিবরাইল কেন আগমন করলা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তার আগে আপনার দুইজন নাতিকে নিতে চাইছিলেন, আপনি দেন, আপনি আপনার দুইটা সন্তানকে দিয়ে দিয়েছেন। নবীজি ও মায়ার নবী, আমার আল্লাহ বলেছেন আপনার এ দুইটা সন্তান যত নিয়ে গেছেন, আপনার দুইটা নাতি আছে, এখান থেকে আপনি আপনার একটা নাতিকে আমার আল্লাহকে দিয়ে দেওয়া লাগবে। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে, জিবরাইল রে, আমি তো আমার দুইটা সন্তান দিয়েছি, আল্লাহর কাছে কিছু চাই নাই। এতদিন দুইজন সন্তান দিয়া আমার আল্লাহর প্রেমের খেলা হয়েছে, এখন দুইজন নাতি দিয়া আমি নবীর প্রেমের খেলা হবে। জি, জিবরাইল ডাক দিয়া বলে, নবীজি এটা কেমন কথা? আমার আল্লাহ চাইলে যা চান আল্লাহ তা করতে পারেন। আমার নবী বলে, জিবরাইল তুমি কি ভুলে গেছো? আমার আল্লাহ সব বানাইছে, আল্লাহু ইউতি আনা কাসেম, আমার আল্লাহ আমি নবীরে বন্টনকারী বানাইছেন। আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী বললাম, জিবরাইল রে, আমার আল্লাহ এ দুইজন নাতি থেকে একজন নাতিকে চাইছেন, যাইয়া বলো একজন নাতিকে যে আমার আল্লাহ নিয়ে যাবেন, একজন নাতির বদৌলতে আমার আল্লাহ কি করবেন, আমি নবীকে কি প্রতিদান প্রদান করবে। জিবরাইল 600 নূরের পাখা দিয়া আমার আল্লাহর দরবারে আগমন করলেন। ডাক দিয়া বলে, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার আল্লাহ পাকের নবী বলেছেন আপনার বন্ধু নবীজির কলিজার টুকরা একজন নাতিকে নিয়ে যাওয়া হবে, হযরত ইমাম হাসান বড় সন্তান। ও আল্লাহ, আমার নবী বলেছেন ওই সন্তানকে নেওয়ার কারণে আপনি আমার নবীকে কি প্রদান করবেন? আমার আল্লাহ বলে, কি চাই আমার নবী, একটা বার তুমি জিজ্ঞাসা করো। আমার জিবরাইল আইসা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনি আল্লাহর কাছে কি চান? আমার নবী বলে, আমি চাই আমার উম্মতের নাজাতের ফয়সালা। আল্লাহ বলেছে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার আল্লাহ বলেছেন হযরত ইমাম হাসান আল্লাহর রাস্তায় চলে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইমাম হাসানের শাহাদাতের বিনিময় উনি যতজন চাইবে অতজন নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন। জিবরাইল চলে গেলেন। কিছুদিন পরে আবার নবীর দরবারে
মদিনার কামলিওয়ালা নবী অবাক, ও জিব্রাইল, তোমাকে তো এতবার আসার কথা নয়, আজকে তুমি কেন আমার দরবারে এত বারবার আসতেছো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার আল্লাহ পাঠাইছেন, আপনার আরেকজন নাতি আছে, এই নাতিটাকে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে। জি, বলেছিলাম নবীর দুইজন নাতি, জান্নাতের মুরব্বীদের সর্দার। জি, জান্নাতের মুরব্বীদের সর্দার। কাদের সর্দার? এ বলেন না, কাদের সর্দার? আচ্ছা, যারা জান্নাতের সর্দার ওনাদেরকে যদি নিয়ে যেতে হয়, এমপি সাহেব কাছকে দাওয়াত করেছেন, এমনি করেন নাই, বিভিন্ন মাধ্যমে যাওয়া লাগছে। তো যিনারা জান্নাতের যুবকদের সর্দার, ওনাদেরকে যদি আল্লাহ নিয়ে যাইতে হয়, ওনাদের বিনিময় আছে না নাই? জি। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিব্রাইল, হো জিব্রাইল, এই নাতিকে সাধারণভাবে নিয়ে যাওয়া হবে না। বলে, আমার আল্লাহকে বলেন, আমার আল্লাহ এই নাতিকে নিয়ে যাওয়ার কারণে আমি নবীকে কি প্রদান করবে। আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানাইয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নাতিকে দেওয়ার কারণে